রবিবার শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হলো পৌষ উৎসব। বৈদিক মন্ত্র উচ্চারণ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে সূচনা হলো উৎসবের। পৌষ উৎসব উপলক্ষে ভিড় উপচে পড়েছে ছাতিমতলায়। এসেছেন বিশ্বভারতীর বিভিন্ন ভবনের পড়ুয়ারাও। এতদিন যে একটা বিকল্প মেলা হতো সেটায় কখনো মন ভরেনি, তো নিজেদের এবারে কেমন যেন একটা নিজেদের মেলা মনে হচ্ছে। এতদিন সেটা সত্যি অনুভূতি পাইনি, কিছুই একটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হতো, যদিও সেটা এবার পূরণ হলো। খুবই বাইরের জীবনে যেটা দেখি আর বিশ্বভারতীর ভিতরে যেটা হয় সেটা অনেকটা আলাদা, আর এই এক্সপিরিয়েন্সটা এখানে যারা থাকে তারা সবথেকে বেশি ফিল করতে পারে। 7ই পৌষ ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই পৌষ উৎসবের সূচনা করেন তিনি। এদিন পৌষ উৎসবের সূচনার উপাসনায় অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক ও অধ্যাপিকারা। স্বপ্নেও কল্পনা করতে পারি না যেখানেতে রবীন্দ্রনাথ উপাসনা বসেছিলেন, সেই স্থানে আজকে আমি মহর্ষি আর গুরুদেবের কৃপায় আজকে উপাসনায় বসেছিলাম। রবীন্দ্রনাথ থেকেই ধার করে কথা বলেছি, কোনোটাই আমার নিজের কিছু বলা নয়, কিন্তু যেটা বলা দরকার মনে হয়েছিল, 7ই পৌষ কেন, মহর্ষি কেন, দীক্ষার দিন কেন, এইটুকু শুধু তারই কথা ধার করে বলেছি মাত্র। এদিন সকাল থেকে ছাতিমতলায় ছিল দূর দূরান্তের পর্যটকদেরও ভিড়। পৌষ উৎসবের পাশাপাশি পূর্বপল্লীর মাঠে বসেছে পৌষ মেলার আসর। বোলপুর থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।